বন্ধুরা, ভালো আছো আশা করি। যে যেখানে আছো, বড়রা আমার প্রণাম, আমার ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নিউ লাভ ইউ অল। এখন ঘড়িতে বাজে 12টা বাজে 7 মিনিট বাকি। আমি রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। কোথায় যাচ্ছি কালকে হিন্ট দিয়েছিলাম, আশা করি তোমরা জানো। আবার দেখতে পাবে কোথায় যাচ্ছি। খুব তাড়াহুড়ো, তো এখন বেরোবো। চলো ভিডিও কন্টিনিউ করতে থাকো। পুজো টুজো দিয়ে উঠেছি আমি। তুনুকে রেখে, আমার 2 মেয়েকে এখানে রেখে যাচ্ছি। ছোট মেয়ে ঘুমু করছে, বড় মেয়ে এখন পড়াশোনায় ব্যস্ত, আর মেজোটা বোধহয় বাড়িতে পড়াশোনায় ব্যস্ত। যাই হোক, এনিওয়ে এবার চলো তোমাদের দেখাবো কোথায় যাচ্ছি, কার কাছে যাচ্ছি। ঠিক আছে, তো ভিডিও কন্টিনিউ করো, দেখতে থাকো। ফিরছি আবার ভিডিওতে। স্টার্ট করছি। ভীষণ গরম, এই গরমে যাওয়া যাতায়াত করাটাও কষ্ট, তবুও যেতে হবে আমাকে, কারণ চলো দেখতে পাবে কোথায় যাচ্ছি, কাদের জন্য যাচ্ছি। দাদা, আপনার কোথায় বাড়ি? ওখানে ইচ্ছাপুরে? ইচ্ছাপুরে বাড়ি নয়, আমার বাড়ি এখানে। আচ্ছা, তাহলে আপনি ওখানে কি করে? আমি ওখানে চিনলাম কি করে? এমনি তো দাদাকে ফেসবুকে কাটা হবে, আমার ভালোটা রাখা হয়ে যাবে। আচ্ছা, আমি আসবো ঠিক 5:30 6টা নাগাদ আসবো। আমার তরমুজ আমি খাবো। ওদের তখন চা খাওয়ার টাইম হয়ে যাবে। না না, ওইটা আমি বলছি না। এবার চা খাওয়ার টাইম ঠিকই বলেছে, কিন্তু গরমকালে আমি চা বন্ধ করে দিচ্ছি। আমি খাইলে তরমুজ খাও, খিদে পাবে, তরমুজ খাওয়ার পরে আবার খিদে পাবে, আবার ভাত খাবে, পেটটা ঠান্ডা রাখ। হ্যাঁ, ভাতই ভালো এই গরমে রুটির থেকে। এবার বলি যে আমি কোথায় যাচ্ছিলাম বলি। আমি এবার এসেছি বাপের বাড়িতে, এসে বসেছি। এই যে মা জল খাচ্ছে, বাবা লাঞ্চ করছে, ওখানে শ্রাবণী রান্না করে কাজ করছে, এখানে টিভি চলছে। তো প্রচুর মা, প্রচুর ব্যস্ত, প্রচুর। এর ভিতরে যে আনিজির জন্য হসপিটালাইজ হয়েছিলাম, সেই যে তোমার ইয়েটা, তোমার বাবা মন দিয়ে টিভি দেখছে, বাবা মন দিয়ে বাহা দেখছে। ভাইজি এখন বেরিয়েছি ফুচকা নিতে, দেখতে পাচ্ছ দোকানে। তো ফুচকা নিয়ে আসি, তারপরে খেয়ে দেখাবো। পরবর্তীকালে প্রত্যেক মেলা দেখতে হবে হাতের জন্য হয়, এটা মেশিন বের করে দিয়েছে। না, এটা অন্য ধরনের। এখন ফুচকা নিতে এলাম এখানে, অন্য ধরনের হবে না। আজকে এই বলি মোমো আনতে কি হলো? মোমো একদিন না গেলে তো তা আমি তো এই কাজ করে দুদিনকে কালকে বসেছিলাম, আজকে বসেছিলাম। কোনো সময় তো এটা ফোনও তো করিস না, যেবারে বাড়িতে। ফুচকাটা কেমন হয়েছে বলো? বলেছি, বলে ঝাল কম দেওয়া আছে, ওই আলুটাই দিয়ে। ভালো। ফুচকা খাওয়া শেষ হলো। ফুচকার ভিডিওটা নেওয়া যায়নি, কারণ আমরা সবাই খাওয়াতে বিজি ছিলাম, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমার বড় ভাই অফিস থেকে এসছে ডিনারটা নিতে। ওই ডিনারে দেওয়াতে ব্যস্ত হয়ে গেছিলো, বড় দাদা, ওকে ডিনার দিতেই ব্যস্ত হয়ে গেছিলাম। আর খাওয়া দাওয়া, ফুচকা নিয়ে খাওয়া দাওয়া হলো। তো ফুচকা কেউ ভিডিও করতে পারবে না, এখন সবাই তখন আমরা বিজি আর কি। তো ফুচকাটা তোমরা দেখেছো, 30টা ফুচকা কিনেছি, কিন্তু ফটাফট ফুচকাগুলো উঠে গেছে। আরও একটু আনলে ভালো হতো না? যাই হোক, আর একটু আনলে ভালো হতো। আলু কাবলি আর টক জল বেঁচে গেছে, টক জলও এনাফ খাওয়া হয়েছে। গরমে না দেখ গলার মধ্যে কি অবস্থা। এই বরফ যদি করা হয় তো ফুচকাটা খুব ভালো খেয়েছি। পরের দিন আবার যখন আসবো তখন আবার ফুচকা খাবো এই দোকান থেকে খাবার। সব থেকে বড় কথা, খুব কর্মরে, মুখে দিলে গলে যাচ্ছে, মুখে দিলে গলে যাচ্ছে। ফুচকা বলো, দারুন দারুন। আরো কটা খেতে পারতিস? না, আর খেতে পারবো না, গরম তো। নালে অন্য সময় শীতকাল হলে হয়তো খেতে পারতাম, গরমের জন্য আর খাওয়া হয়, প্রচন্ড গরম বলে আর খাওয়া যাচ্ছে। মা তুমি কেমন খেয়েছো? মা তো বেশি খায়নি, একটা না দুটো একটু জল ছাড়া আলু দিয়ে, হ্যাঁ একটু টেস্ট করানো হয়েছে। মা ভয় পায় খেতে, তাই মাকে বেশি জোরও করি না। যাই হোক, চলো পরে ভিডিওতে আসছি আবার।
বাবা শরীরটা ফিল ভালো করো তো মাঝে মাঝে। আমার শরীরটা খুব জানি না, কারণ এতটা আমি কোনোদিনও তোমার দুর্বল feel করি কি না। ফিল হচ্ছে তোমার এখন অ্যাট প্রেজেন্ট? আমি মানসিক দিক দিয়ে আমি দুর্বল ফিল করছি সব দিকে। আচ্ছা, বসে থাকতে ইচ্ছে করে না, শুয়ে থাকতে ইচ্ছে করে তা না, তোমাকে আমি ঘুমিয়ে শুতে থাকতে বললাম তো, ইচ্ছে করে তুমি একটু শোও এখানে, এখানে না, একটু ঘুমিয়ে শোও। থাকতে ইচ্ছে করে না। তাহলে এবার আমি একটা কথা বলি, তাড়াতাড়ি একটুখানি ফ্রেশ হয়ে এসে, সাবরি তো রান্না হয়ে গেছে কখন, রেডি করে ফেলেছে সব, হ্যাঁ একটুখানি ভাত খেয়ে নাও, খেয়ে তাহলে ঘুমটা তোমার প্রপারলি। তোমাদের সামনে এসে গেলাম আবার, কেন না এখন ডিনার করব, আর যার জন্য আজকে প্রচণ্ড গরম, ডিনার করে একটু গল্প গুজব করবো। এখন আমি আমার বাপের বাড়িতে আছি, সবাই মিলে একটু কথাবার্তা, সারাদিনই খুব গল্প হচ্ছে, অনেক দিন পর এলাম তো। এনিওয়ে সবাই খুব ভালো থেকো, বড়রা আমার প্রণাম, আর ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নিয়ে লাভ ইউ অল। কালকে আমি নতুন ব্লগের সাথে আবার কালকে আসবো। আজকে আমি ভিডিও এখানেই রাখছি, ব্লগটা এখনই ছাড়বো। তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, খুব ভালো লাগবে। টাটা, লাভ ইউ অল, গুড নাইট অল অফ ইউ, ঠিক আছে? তো এবার আমি এখানেই রাখি। এই সবাই জোরে বলে দাও গুড নাইট। গুড নাইট। সবাই তোমাদের গুড নাইট বলে দিয়েছে, যে যার কাজে বিজি, সবাইকে আর দেখালাম না, ঠিক আছে? চলো কালকে আবার আসছি নতুনভাবে। তোমাদের রাতটা খুব ভালো কাটুক এটাই চাই, প্রার্থনা করি। আর্লি মর্নিংও খুব ভালো স্টার্টিংটা হোক। তোমরা সবাই খুব ভালো থেকো। প্রচণ্ড গরম, চেহারা দেখে মনে হচ্ছে দেখো গরমে পাগল হয়ে যাচ্ছি, ঠিক আছে? টাটা।